হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরাও তো বেশ ভালো আছি বলে সকাল সকালে ব্লগ শুরু করে দিয়েছি। আর দিকে আমার ছোট্ট সোনা সকাল সকালে ওদিক থেকে ওদিক ছোটাছুটি আরম্ভ করে দিয়েছে। তো দিদি বাসন টাসন ধুয়ে দোকানে চলে গেছে। এদিকে আমি বোতলগুলো ভরিয়ে নিচ্ছি। যা গরম পড়েছে, ফ্রিজে তো জল দিতে হবে। ফ্রিজে জল না থাকলে যেন দুনিয়াটাই অন্ধকার হয়ে যায়, এত গরম পড়েছে। এদিকে আমার ছোট্ট সোনা একটু পায়ে ব্যথা পেয়েছে, ওর জ্যাম্মা আসাতে পাগুলো দেখাচ্ছে। তো ওর জ্যাম্মা টিপে দেওয়াতে ও কান্নাটা একটু কমেছে। আর ছোট্ট সোনা না সারাদিনে দেখো ব্রাশ করতেই থাকে, ও ব্রাশ পেলে আর কিচ্ছু লাগে না। যতক্ষণ ওর জ্যাম্মা ওকে একটু আদর না করবে ও কান্না থামাবে না। তো ওর জ্যাম্মা আদর করে দিয়েছে, ও একদম খুশি। এদিকে আমি এখন বানাবো পুরি, তাই তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এদিকে বসিয়ে দিয়েছি চা। এদিকে আমার পুরি ভাজা হয়ে গেছে। এদিক দিয়ে আমার ছোট্ট সোনার কাণ্ড দেখো, নিজে খাবে না অথচ আমাকে খাইয়ে দেবে। আমার ছোট্ট সোনার হাতে খেতে কি ভালো লাগে কি বলবো, যখন ও আমাকে খাইয়ে দেয় একদম মনটা ভরে যায়। এদিক দিয়ে মা ছেলের ভালোবাসার পর্ব মিটিয়ে চা খেতে এসেছি। তো দিদি এদিকে আমার জন্য রানিমার জন্য চা বেড়ে নিচ্ছে। তো এদিক দিয়ে আমার ছোট্ট সোনার কাণ্ড দেখো, যেন জমিদারের মতো বসে রয়েছে, পুরি খাচ্ছে আর জমিদারের মতো বসে রয়েছে। এদিক দিয়ে একবার ওদিক দিয়ে একবার তাকাচ্ছে, আর এই যে একবার পাওটাও নাচিয়ে দিচ্ছে। তো এদিকে আমরা সবাই চা খেতে বসে গেছি। আর রানিমার কাণ্ড দেখো, ওর চাটা গরম বলে একটা প্লেটে নিয়ে নিয়েছে। ওর চা খাওয়া দেখে আমার তো খুব হাসি পেয়ে গেছে। চা খেয়ে এসে দেখি ছোট্ট সোনা আর একটা দুষ্টুমি করে নিচ্ছে। তো গিরিলে ধরে ধরে উপরে ওঠার চেষ্টা করছে, আর বাইরে তাকিয়ে তাকিয়ে মনে হয় বৃষ্টি দেখছে। বাইরে খুব বৃষ্টি পড়ছে। পুচু সোনার দিদি আর কাকা চলে যাচ্ছে স্কুলে, খুব বৃষ্টি পড়ছে বলে ওরা ছাতি নিয়ে চলে যাচ্ছে, আর ওদের বন্ধুরা রাস্তাতে দাঁড়িয়ে রয়েছে। তো এদিকে আমি ছোট্ট সোনাটাকে একটু সুজি খাইয়ে দিচ্ছিলাম। ওনাকে সুজি খাবে না, একটু কান্না করছে, ও ঘুমাবে এখন। তো ওকে আমি ঘুম পাড়িয়ে নিয়ে এদিকে ঘুম পাড়িয়ে এসে দেখি ওর জ্যাম্মা একটু ম্যাগি বানাচ্ছে চাউমিনের মতো করে। এইভাবে ম্যাগি খেতে না বেশ ভালো লাগে। আর বাইরে যে পরিমাণ বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতে একটু ম্যাগি খেতে পারলে খুব ভালো লাগে। তো ম্যাগি খেয়ে না আমি স্নান করে চলে এসেছি। তো বাইরে একটু বৃষ্টিটা কমেছে, আর এদিকে দেখো আমার পুচকুসোনা এখনও ঘুমিয়ে রয়েছে। তো আমার পুচকুসোনা ঘুমিয়েছে প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেছে, ওর ওঠার সময় হয়েই গেছে। তো এদিকে আমি জামা কাপড় কিছুটা মেলে দিয়েছি, আর আমার ছোট্ট সোনাটা ঘুম থেকে উঠে গেছে। তো ওকে নিয়ে আমার জামা কাপড়গুলো মেলতে হয়েছে। ওখানে দেখি ওর কাকা এদিকে যাচ্ছিলো, তো কাকাকে ডাক দিয়ে ওর কাকারগুলো ওকে দিয়ে দিয়েছি। আর দিকে দিদি পুজো দেবে তাই জল টল নিয়ে এসেছে। আজকে গাছের ফুলও অনেকগুলো ফুটেছে। তো দিদি দিকে ফুলগুলো তুলে নিয়েছে। এখন দিদি দিচ্ছে পুজো, আর যে আমার এই ছোট্ট সোনাটাও ঘুম থেকে উঠে গেছে। এখন আমি বসাবো রান্না। মাম খাবা? মাম ও খাবে জল, সেজন্য বলছে মাম। ওকে জলটা খাইয়ে নি না। যখনই ওর জল খাওয়ার ইচ্ছে হবে তখনই বলবে মাম খাবো, মাম মাম বলবে। আমরা বুঝতে পারি যে এখন জল খাবে, সেই জন্য মাম মাম বলে। আর খাবা না? আর খাবে না। অল্প খাও, একটু খাও, আর খাবা না না। বাই বাই। আমার ছোট্ট সোনা 18 মাস পূর্ণ হয়ে গেছে। তা আজ তো বুধবার, সামনের সোমবারে আমার ছোট্ট সোনা আমরা কামাখ্যা মন্দিরে দিয়ে আসবো। আমার ছোট্ট সোনার চুলগুলো কাটতে আমার একদমই ইচ্ছে করছে না। না তুমি চুল কাটবে না? চুল সবার বাচ্চারা তো এটাই করে, নিজের জুতা চপ্পল থাকা সত্ত্বেও বড়দের জুতো নিয়ে হাঁটাচলা করে। ওই যে আমার ছোট্ট সোনা দেখো দাদা চপ্পল নিয়ে হাঁটাচলা করছে জুতো পরে। এদিকে দেখো ওর জুতো চপ্পল সব রয়েছে, কিন্তু এগুলোও পরবে না, ওর দাদারগুলোর পছন্দ। তো এদিকে ছোট্ট সোনাটা খেলছিল, তো আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই যে ছোট্ট সোনা আমার হাতে হাতে সাহায্য করছে, দেখছেন? ও
ও আমার কত কাজ করে দেয়। তো ওই যে তোমাদের শনিবারে ব্লগে আমি দেখিয়েছিলাম অনেকগুলো সবজি ফ্রিজে রেখেছি, তো সবজিগুলো এখনও ফুরোয়নি, তাই এখন ফ্রিজ থেকে ভেন্ডিগুলো বের করে নিচ্ছি। আজকে বানাবো ডিমের ঝোল আর বানাবো ভেন্ডি ভাজি। তো এই যে ফ্রিজ থেকে আমি এখন ভেন্ডিগুলো বের করে নিচ্ছিলাম। কিছু না ভেন্ডি পচে যাচ্ছিলো, যেহেতু অনেক দিন হয়ে গেছে। তো এই যে অল্প, যেহেতু আমি আর দিদি ভেন্ডি ভাজি খাবো, আর তো আমাদের রানিমা খেতে চায় না, যেহেতু আমাদের বড় এবং কি ভাসুরও বাড়িতে নেই। আর আমার এই ফ্রিজ খোলা দেখলে আমার ছোটো সোনা যেখানে থাকুক দৌড়ে চলে আসবে। এই যে কিছুতেই ফ্রিজটা লাগাতে দেবে না, ওনাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাবে। এটা কোনো কথা হলো বলুন তো বন্ধুরা? এই যে এখনও লাগাবো, ও না লাগাতে দেবে না, ওনাকে এখানে দাঁড়িয়ে থাকবে। আলু ডিম প্রায় সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমি ভেন্ডিটাকে ধুয়ে কেটে নিয়েছি, সাথে একটা আলু দিয়ে। আর এদিকে দিদি আমার পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাগুলো দিদি কেটে দিচ্ছিলো। তো এদিক দিয়ে দেখো আমি ভেন্ডি ভাজাটা বসিয়ে দিচ্ছি, ভেন্ডি দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো আর দিকে আমি ডিমগুলো কেটে নিচ্ছি। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটাতে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। এখন ডিমগুলো একে একে আমি ছেড়ে দিচ্ছি। তো এদিকে যে আমার ডিম ভাজা প্রায় হয়েই যাচ্ছে, এখন ডিমগুলোকে আমি উল্টে দেব। তো ডিমগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে এখন আমি ডিমগুলো নামিয়ে নিচ্ছি। ডিম ভাজার তেলে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজ একটু কালারিং চলে এসেছে, এখন দিয়ে দেব টমেটো যে কেটে রেখেছিলাম, আর কাঁচা লঙ্কা, সাথে রসুন, আদি দিয়ে নিয়েছে কারি পাতা। তো আজকে কারি পাতাগুলো ভাজা হবে। কারি পাতা ভাজা খেলে না গরম গরম খুব ভালো লাগে, একতলা ভাত খাওয়া যায় এই কারি পাতা ভাজা দিয়ে। তো এই যেখানে আমি আলুগুলো কেটে রেখেছিলাম, তো এগুলো আমি দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষাবো। এখানে নুনও দিয়ে দিয়েছি, নুন হলুদ গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব আমি একসাথেই দিয়ে দিয়েছি। তো এই যে ভালো করে কষিয়ে আমি এখানে ঝোল দিয়ে দিয়েছি। আর এদিকে আমার ছোট্ট সোনার জেম্মা স্নান করিয়ে দিয়েছে। এদিক দিয়ে আমার ছোটো সোনা স্নান করার পরে জামা কাপড় পরতে চায় না, তো ওর জাম্মা ওকে জোর করে যে একটা গেঞ্জিটা পরিয়ে দিয়েছে। আর দিকে এসে দেখি আমার ঝোলটা একদম টকবক করে ফুটে উঠেছে। তো আমি গরম মশলাটা এখন দিয়ে দিয়েছি, আর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ ঢাকার পর আমার তরকারিটা হয়ে গেছে। তো কিছু বাসনপত্র হয়েছিল, তো ভাবছি এগুলো ধুয়ে দিই। সারাদিন আর কী কাজ বলো তো, সারাদিনই রান্না করো, বাসন মাজো, খাওয়া দাওয়া, এই কাজ, আর তো কিছু কাজ নেই। যতই সারাদিন খাটাখাটনি করো না কেন, দিনের শেষে একটা কথাই শুনতে হবে, তোমরা সারাদিন করো কি। সত্যি মেয়েদের জীবন কতটা অদ্ভুত, তাই না? এদিক দিয়ে দিদি বিনুকে খাইয়ে দিচ্ছে ভাত, আর এদিকে আমার ছোট্ট পাপার কাণ্ড দেখো। তো এদিক দিয়ে দুই ছেলেকে ভাত খাওয়ানো হয়ে গেছে, এদিকে আমার কারি পাতাটা ভাজা হয়ে গেছে। যেহেতু কারি পাতাটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে, তাই দু যা খেতে বসে গেছি। আর রানিমা এখন স্কুল থেকে আসেনি, তো রানিমা স্কুল থেকে এসে ভাত খেয়ে নেবে। আর দিকে আমি খাওয়া দাওয়ার পর বাসন ধুচ্ছি। তো আমি দিকে বাসন ধুতে থাকি, তোমরা